গাইস আজকে আমরা ঘুরতে গেছি জামালপুর থেকে মথুরাপুর থেকে কুটিপাড়া নামে একটা গ্রাম আছে। ওই কুটিপাড়ায় 200 একরের মতো জমি, খাসের জমি পড়ে থাকে। সেখানে আমরা গেছি একটা ইফতার পার্টি দেওয়ার জন্য। ইফতার মাহফিলে বন্ধু বান্ধবদের নিয়ে ইফতার পার্টি দিচ্ছি। আমি একটু পরেই যাচ্ছি, আরো 2 জন আমার সাথে আছে, ওরা যাচ্ছে। আমরা যা দেখি মোটামুটি সব ইফতারের আয়োজন করা শেষ। বন্ধু বান্ধব অনেক চিল মজা করতেছে, ছবি উঠতেছে, সবকিছু তৈরি করা শেষে আমি গেছি। আমি যা দেখি ওরা শরবত তৈরি করতেছি। শরবতে যে সব রেসিপি গুলো দিচ্ছে, মনে হচ্ছে শরবতটা অনেক ভালোই হবে। আমাদের বন্ধু বান্ধবদের ভিতর কাউসার আর হাবিবুর, এরা 2 জন একটু বেশি সুন্দরভাবে এগুলো তৈরি করতে পারে। ওরাই আসলে করতেছে, অনেক সুন্দর হইতেছে। আমার মতে অনেক সুন্দর হবে রেসিপিটা। ভিডিওতে দেখতে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু আসলে অনেক মজাদার হয়েছে মনে হয়। ওই যে দেখেন আরেকটা বান্দরের কাজ, মানে চাকিয়ে দেখতেছি। আমি ওর খাওয়া দেখে তো অবাক হয়ে গেলাম আর উঠে দাঁড়ালাম। কিরে অমিত, তুই কি রোজা আছিস নাকি? রোজা তো নাই মনে হয়। ও বলতেছে যে না, আমি রোজা আছি, ভুল করে খায়া ফেলাইছি। তারপর হাবিবুরে দেখলাম, হাবিবুর তো মনে হয় রোজা থাকে না, মলবি ভাব সাজে ঘুরে বেড়ায়। ও আসলে বলে আমি রোজা থাকি না। ছেলেদের মধ্যে রিয়াদ একটু ভদ্র ফোলা আছে, দেখেন না টুপি মাথার দিয়ে আছে। মাঝে মধ্যে একটু আরবি ভাষায় কথা বলে রমজান মাসে। এই 2 জনের ব্যাপারে আর কি বলবো। তারপর হচ্ছে যে রিপনও একটু গ্রামে বিয়ে করছে, তো একটু ভদ্র সাজার চেষ্টা করে। তারপর হচ্ছে যে আলিফা যে শরবত মুখ দিচ্ছে, খাবার ধরছিল, আমি বলাতে খাওয়া অফ করে দিচ্ছে। এটা হচ্ছে অমিত, একবারে ভদ্র লোক, একেবারে পোলাপানদের ভিতরে একটু ভদ্র আছে। ও মামা কি করে নিয়ে খায়া দিল। আমি বললাম কিরে তুই তো ওজা, তুই খালি কিনলে? তখন ও বলে সরি ভাই, আমি তো জানাই, আমি দুপুরে ভাত খাইছি, এখন খিদে লাগছে তাই একটু খাইতেছি, মন মানতেছে না, খায়া দিল। তারপর যে আরেকজন আসলো, ওভার স্মার্ট লোক নিশাত। ও একটু বেশি মোটা, তো রোজা থাকতে পারে। ও যে এবার কি করবে, সবগুলো খায়া দিবে একেবারে। যতগুলো নিয়ে বসছে না, একবারে সব খায়া দিবে ও। তারপর যে মনে করেন শহীদ তো তামিল বাংলা নায়ক ছিল, নায়কের চান্সও পাইছিল, কিন্তু ছবিটা কি কারণে যে করে নাই, সেই কারণে আজকে আমাদের মাঝে আছে। তাছাড়া ও তো তামিল চলে গেল। তারপর হচ্ছে যে এটা আমার খাবার। আমরা অনেকক্ষণ ছবি উঠাউঠি করলাম, করলাম, অনেকগুলো গ্রুপ ফটো উঠছি। আজানের মাত্র আর 10 মিনিট বাকি ছিল। এর ভিতর এরা অনেকেই ব্যস্ত হয়ে গেছিল, খিদে লাগছে অনেকেরই সহ্য করতে পারছে না। আসলে ভাই রমজান মাসে সবচেয়ে সময় যায় কম। যখন ইফতারি নিয়ে আমরা বসি তখন সবার সময় একটু কমই যায়। 10 মিনিট মনে হচ্ছে আমরা 10 দিনের জন্য এখানে বসে আছি। আসলে যারা রোজা থাকে রমজান মাসে, তাদের মাগরিবের আজানটা শুনতে একটু সবারই ভালো লাগে। কাউসার, রাজু, মানিক এরা সারাদিন পরিশ্রম করে এরা এগুলো আয়োজন করেছে। তারপর মনে করেন যে আমাদের মধ্যে হুজুর ছিল রাজুরে বললাম, রাজু একটু দোয়া করে দাও আমাদের সবার জন্য। রাজু একটু পোলাটা ভালোই আছে, কিন্তু একটু মাঝে মধ্যে আরবিতে গালাগালি করে। সময়ও বেশি ছিল না, তাই ও শর্ট করে একটু দোয়া করে দিল। চালু দোয়া করে দিয়ে ও ঠাস করে শরবত নিয়ে পানি মুখ দিল। গাইস, এদের ভয়েস আমি দেইনি, কারণ এদের মুখের ভাষা অনেক সুন্দর। ইফতারি মুখে নিয়ে এরা যে আরবি ভাষায় গালাগালি করতেছে, তাই আমি এদের ভয়েস দেই নাই। আমি তো সারাক্ষণ ভেদর করলাম, একটু এদের ভয়েস শুনতে চাইলে শোনো। এদের যে এতটা পরিমাণ সুন্দর ভয়েস আমি আগেও কখনো শুনি নাই। ইফতারির সময় খাবার বসে এরা যে ভয়েস মারতেছে। ইফতারি শেষ করে একটু বিরিয়ানি খাওয়া শুরু করে দিলাম। ইফতারি মুখের আগে নিয়ে এদের একটু ভয়েস শুনেন দেখি। ব্লগটি শেষ পর্যন্ত দেখার জন্য গাইস তোমাকে অনেক ধন্যবাদ।